দেখো আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর প্রতিটা টেন্স শিখে এসেছি, কিন্তু 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 আমরাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখিনি। কারণ আমি প্রতিটা ভিডিওতে বলেছিলাম আমি এইটার জন্য একটা আলাদা ভিডিও করব, কারণ এইটা একটু আলাদা, ওই টেন্সদের সঙ্গে এক ফ্লোতে চলে না। তাহলে দেখো আগে আমি বলে দিই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। যখন, কি বলো, যখন কোনো সময় মেনশন করে, 1 ঘন্টা হতে পারে বা কিছুক্ষণ আগে হতে পারে, আগে পরে, এই সময় রকম কোনো রকম একটা টাইম মেনশন করবে, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ টাইম মেনশন থাকবেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাকি টেন্সগুলোতে দেখো কোনো রকম টাইম মেনশন, কেউ ঝামেলা নেই, জাস্ট স্ট্রাকচারের সঙ্গে মিলে গেল, তাহলেই মোটামুটি টেন্সটা বোঝা যায়। কিন্তু এইটা স্ট্রাকচারের সঙ্গে মিললেও হবে না, টাইমও মেনশন করতে হবে প্রতিটাতেই, প্রেজেন্টেই বলো, পাস্টেই বলো, ফিউচারেই বলো, টাইম মেনশন করতেই হবে। যেমন ধরো আমি প্রথমে প্রেজেন্টটা দেখাই। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা কখন ব্যবহার হয়? অ্যাকশন স্টার্টেড ইন পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং নাও। অর্থাৎ কোনো কাজটা পাস্টে হয়েছে কিন্তু তার রেজাল্ট এখন অবধি চলছে, অর্থাৎ কন্টিনিউইং না, অর্থাৎ সেই কাজটা এখন অবধি চলছে। কি হতে পারে? ধরো তুমি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো, তো ফর্ম ফিল আপ তুমি অলরেডি করে দিয়েছো, কিন্তু সেই কাজটা তো এখনো চলছে প্রসেসিংয়ে। তো এই জিনিসটা যে কোনো একটা কাজ তুমি অলরেডি করে দিয়েছো, সেই কাজটা এখনো চলছে। যেমন ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলেছো, কিন্তু সেই চ্যাপ্টার পরীক্ষা বা তুমি পাস্টে শেষ করে ফেলেছো, কিন্তু বর্তমানেও তোমাকে ওটা মনে রাখতে হচ্ছে, কারণ কি তোমার এক্সাম রয়েছে। এইবার দেখো আমি আসি স্ট্রাকচারে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন। দেখো এই একটা টেন্স যেখানে বিন ইউজ হয়, বিন এছাড়া ভয়েস চেঞ্জ ইউজ হয়, কিন্তু টেন্স এই একটা টেন্স যেখানে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে বিন ব্যবহার হয়। তারপরে V1, V1 মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, যেটা বলেছিলাম প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, তারপরেটা হচ্ছে পাস্ট, আর তারপরেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ এইটাকে V1 বলে, এইটাকে V2 বলে, আর এইটাকে V3 বলে। তাহলে V1 বলেছে, V1 মানে এইটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বোঝা গেল। তারপরে থাকে হচ্ছে আইএনজি, অর্থাৎ যেহেতু কাজ পারফেক্টেরও হবে কন্টিনিউয়াসেরও হবে, কন্টিনিউয়াসের কাজ আইএনজি দিতে হচ্ছে, আর পারফেক্টের কাজ হ্যাজ হ্যাবে হয়ে যাচ্ছে, বোঝা গেল। অর্থাৎ কাজ দুজনারই হবে। তারপরে থাকছে হচ্ছে অবজেক্ট। তাহলে এতদূর গেল হচ্ছে স্ট্রাকচার। এইবার এক্সাম্পল দেখো, এক্সাম্পলে কি আছে? এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। দেখো আমি বলেছিলাম টাইম মেনশন থাকবে, এই যে 2 ঘন্টা, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়ছি। দেখো তুমি এইবার তুমি বলে দাদা কাজ কোথায় অতীতে শুরু হয়েছে? বলি, তুমি 2 ঘন্টা আগে পড়তে বসেছো, তুমি পড়তে বসেছো, দ্যাটস পাস্ট, অর্থাৎ সেইটা তো অতীত। তুমি মানছো যে আমি 2 ঘন্টা আগে পড়তে বসেছি, ওইটা অতীত। আর তুমি 2 ঘন্টা পরও পড়ছো, অর্থাৎ 2 ঘন্টা ধরে পড়ছো, তার কাজটা এখন চলছে, যেটা প্রেজেন্ট নাও, বর্তমানে চলছে। বোঝা গেল কেন আমি বললাম যে অতীতে কাজ শুরু হবে কিন্তু বর্তমানেও চলবে? সেই জন্য এই টেন্সটা। এইবার দেখো আমি বলি, আইটা হচ্ছে সাবজেক্ট, আই এর পরে হ্যাভ বসে গেল, এই হ্যাভ হ্যাজ বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যাই বলো এর মধ্যে। তারপরে বিন বসে গেল, তারপরে V1 প্লাস আইএনজি। V1 ছিল হচ্ছে রিড, আইএনজি হয়ে গেল রিডিং, ফর 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টার জন্য এইটাকে তুমি অবজেক্ট করে দাও, এটাকে অবজেক্ট করে দিলেই দেখো মিলে গেল। তাহলে দেখো স্ট্রাকচার মেনে বলি, আর বলি প্রতিটা টেন্সের কিন্তু স্ট্রাকচার মানে থাকে। এইবার একটা জিনিস হতে পারে অবজেক্ট না থাকতে পারে, অর্থাৎ এই জিনিসটা না থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবেই। অবজেক্ট নাও থাকতে পারে, অনেক টেন্সে কি হয় অবজেক্ট থাকে না। ধরো আমি যাই, আই গো, এখানে তো অবজেক্ট নাই, আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, তাহলে এখানে তো কোনো অবজেক্ট নাই। এইরকমও টেন্স কিন্তু হয় যে অবজেক্ট না থাকতে পারে, বাট সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে, বোঝা গেল। খুব কম হয় যে অবজেক্ট থাকে না। এইবার আসি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানেও সেম, পারফেক্টও কাজ করবে, কন্টিনিউয়াসও কাজ করবে, অর্থাৎ দুজনেই কাজ করবে, কিন্তু পাস্টের হয়ে কাজ করবে। আগে আমরা প্রেজেন্টের হয়ে করিয়েছি, এইবার পাস্টের হয়ে। এইখানে দেখো কি, অ্যাকশন কন্টিনিউড ফর সাম টাইম বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, অর্থাৎ কোনো একটা অতীতের অ্যাকশন চলবে আর একটা অতীতের অ্যাকশনের আগে।
যেমন ধরো এক্সাম্পল ভালো বুঝতে পারবে, এই স্ট্রাকচারটা দেখো, প্রথমেই সাবজেক্ট, সাবজেক্টের পরে এইটা শুধু মনে রাখো হ্যাড, এখানে আর কোনো বি ভার্বের দরকার নেই, জাস্ট হ্যাড, তারপরে বিন। এইবার বলি, এইবার দেখো এইখানে যেহেতু কন্টিনিউয়াস আছে তাই V1 চলে এলো, পাস্ট হলেও কিন্তু এখানে V1 ইউজ হচ্ছে, V2 বা V3 নয়, V1 ইউজ হচ্ছে। তারপরে আইএনজি কেন, কারণ এই কন্টিনিউয়াস আছে তাই। তারপরে অবজেক্ট, এইখানে দেখো আই হ্যাড বিন স্টাডিং, আমি পড়ছি, বিফোর দ্য এক্সাম স্টার্টেড, এই দেখো এই কাজটা আমি করছি এইটা শুরু হওয়ার আগে, সেই জন্যই বলা হয়েছিল অ্যাকশন কন্টিনিউ ফর সাম টাইম, কোনো একটা অ্যাকশন হবে সাম টাইম, কিছুক্ষণের জন্য। কারণ দেখো পড়াশোনা, আমি যখন পড়ছি পড়াটা কিছুক্ষণের জন্য, এমন নয় যে আমি সারাদিন পড়বো। বিদ্যাসাগর সারাদিন পড়তো না, তুমি তো পড়োই না, 1 ঘন্টাও পড়ো না। দেখো এই কাজটা চলছে বিফোর দ্য এক্সাম স্টার্টেড, অর্থাৎ এই যে এই কোনো একটা পাস্ট অ্যাকশন, অর্থাৎ এই এক্সামটা স্টার্ট হওয়ার আগে সে 1 ঘন্টা ধরে পড়ছে। বেশ, এইবার সেকেন্ড এক্সাম্পলটা দেখো, সি হ্যাড বিন কুকিং, সে রান্না করছিল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। দেখো এইখানে দেখো এইটা কিন্তু ফার্স্ট অ্যাকশন, এই অ্যাকশনটা হচ্ছে A1, অর্থাৎ ফার্স্ট অ্যাকশন যেটা এইখানে হয়ে গেল। দেন এইটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, অর্থাৎ এইটা হচ্ছে A2, অর্থাৎ সেকেন্ড অ্যাকশন। তাহলে দেখো এইখানে অ্যাকশন কন্টিনিউড ফর সাম টাইম বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, বোঝা গেল? আমি কেন এখানে দুটো এক্সাম্পল দিলাম, কারণ এইটা বুঝতে একটু প্রবলেম হবে, তাই দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, বোঝা গেল? এইটা ক্লিয়ার? এইবার আসি ফিউচার। চলো এইবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখে নিই। আর এই দেখো এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু কিওয়ার্ডস থাকে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দেখলে বোঝা যায় যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আগে শিখে নিই, তারপরে কিওয়ার্ডসগুলো দেখবো। দেখো প্রথমেই হচ্ছে কি, অ্যাকশন উইল কন্টিনিউ, কোনো কাজ শুরু হবে আপ টু এ সার্টেন টাইম ইন ফিউচার, কিছুক্ষণের জন্য ভবিষ্যতে, অর্থাৎ কোনো কাজ শুরু হবে কিছুক্ষণের জন্য ভবিষ্যতে, বোঝা গেল? এইবার স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারটা দেখো ভালো করে, স্ট্রাকচারটা দেখে নেবে। সাবজেক্ট উইল হ্যাভ বিন, এবার তুমি বলবে দাদা বইয়ে তো শ্যাল হ্যাভ বিনও থাকে। দেখো শ্যাল হ্যাভ বিন এখন না করলেও হবে, ফালতু মাথা হিজিবিজি করে লাভ নেই, সবে তো উইল বসিয়ে দেবে, কোনো স্যার কাটবে না, বোঝা গেল? কারণ এই মডার্ন গ্রামারে স্যালকে খুব একটা ভ্যালু দেয়নি, তো সব জায়গায় উইল বসিয়ে দেবে, চলে যাবে। উইল হ্যাভ বিন, তারপরে V1 মানে হচ্ছে ওই প্রেজেন্ট ফর্ম ভার্বের, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। V1 আর আইএনজি কন্টিনিউয়াসের জন্য, আর এই উইল হ্যাভ বিন এটা ফিউচার পারফেক্টের, বোঝা গেল? ক্লিয়ার এত দূর অব্দি? যে কেন, দেখো স্ট্রাকচারটা তো এমনি এমনি হতে পারে না, প্রতিটার কারণ আছে, তো এই কারণে স্ট্রাকচারটা হয়েছে। চলো এবার এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো প্রথমে কি আছে, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 hours বাই 8 PM, অর্থাৎ আমি 8টা বাজলে আমার 2 ঘন্টা পড়া কমপ্লিট হবে। অর্থাৎ দেখো এইখানে একটা সার্টেন টাইম ইউজ হচ্ছে, অর্থাৎ 8টা বাজলে কমপ্লিট হবে, সার্টেন টাইম হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ আমি 2 ঘন্টা কমপ্লিট হবে কখন, 8টা বাজলে। দেখো এইখানে একটা টাইম বলা আছে, তুমি তো 2 ঘন্টা, তোমার 2 মিনিটও হবে না, তুমি 2 মিনিটও পড়ো না ঠিক করে, তোমার কি আর হবে? দেখো এইখানে কি বলেছে, আমার 2 ঘন্টা কমপ্লিট হবে 8টা বাজলে, অর্থাৎ অ্যাকশন উইল কন্টিনিউ, কোনো একটা অ্যাকশন চলছে আপ টু এ সার্টেন টাইম, অর্থাৎ 2 ঘন্টা ধরে, ইন ফিউচার, অর্থাৎ 8টা বাজলে হবে ফিউচারে, ভবিষ্যতে, অর্থাৎ কোনো একটা কাজ ভবিষ্যতে গিয়ে হবে। তারপরে দেখো সি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years নেক্সট মান্থ, অর্থাৎ তার 5 বছর কমপ্লিট হবে পরের মাসে, অর্থাৎ নেক্সট মান্থ যদি সে পরের মাসে সে তার কাজের 5 বছর কমপ্লিট করবে। এইখানে দেখো একটা সার্টেন টাইম মানে 5 years, আর ফিউচারে কি হচ্ছে, ফিউচার টাইমটা হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ পরের মাসটা ফিউচার টাইম, 5 yearsটা হচ্ছে সার্টেন টাইম, অর্থাৎ সে 5 বছর কমপ্লিট হবে তারপর সে 6 বছর করবে না 7 বছর করবে সেটা তার ব্যাপার। তো এইখানে এই সার্টেন টাইম আর ফিউচার টাইম বোঝা গেল কোনটা? তাহলে সার্টেন টাইম হচ্ছে এইটা, প্রতিটার ক্ষেত্রে তুমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নাও, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখবে তাই পাবে। এইটা হচ্ছে সার্টেন টাইম, এইটা হচ্ছে ফিউচার টাইম। ক্লিয়ার? এইবার ব্যাপারটা হচ্ছে তুমি কি করে বুঝবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই টেন্সে কিছু কিছু ওয়ার্ড দেখে বোঝা যায়। দেখো যদি দেখো যে এইটার সঙ্গে মিলে যাচ্ছে তাও তোমার কনফিউশন আছে, তাহলে দেখো এই ওয়ার্ডগুলো থাকবে, বাই থাকবে, বাই দ্য টাইম থাকবে, ফর থাকবে, নেক্সট ইয়ার বা নেক্সট মান্থ, মানে অর্থাৎ নেক্সট থাকবে, অর্থাৎ নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইকও থাকতে পারে, এই মেন কথা নেক্সটটা থাকবে, বোঝা গেল?
এই যে এই জিনিসগুলো থাকবে, তখন তুমি বুঝতে পারবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার বলি, দেখো আমাদের টেন্সের ভিডিও পুরোপুরি কমপ্লিট, টেন্স সিরিজ। এইবার তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। যদি কারোর কোনো অসুবিধা হয়, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে নাও এবং আমাদের জানাও, আমরা সাহায্য করব। দেখো তোমরা ভালো করে প্রতিটা টেন্স প্র্যাকটিস করো, কারণ দেখো টেন্স মাধ্যমিকে আসবেই। 3 নাম্বার টেন্সের জন্য বাধা, এবার 3 নাম্বার তুমি পাবে কি পাবে না স্যার তোমার হাতে। এখন থেকে প্র্যাকটিস করো, অবশ্যই পাবে। এমনকি তোমাদের ফার্স্ট ইউনিটেও কিন্তু 3 বা 2 নাম্বার থাকে টেন্সের জন্য, তো করতে তোমাদের হবেই। বোঝা গেল? বেশ, তা দেখা হচ্ছে পরের ভিডিওতে।